ভারত থেকে যারা ভিডিও বানায় দেখলাম যে তারা একটা ক্যাপশন দিয়ে ভিডিও বানিয়েছে। তাদের বক্তব্য হলো যে ভারত থেকে নাকি চালের এক্সপোর্ট বাংলাদেশে বন্ধ হয়ে গেছে। আসলে বন্ধ হয়েছে কিনা জানি না, মনে হয় বন্ধ এখনো হয় নাই। তবে এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার যে ভারত এই যে বাংলাদেশের পণ্য আমদানি বন্ধ করে দিয়েছে, অথচ বাংলাদেশের মানুষ এত বেশি ভারত বিদ্বেষী এবং হিন্দু বিদ্বেষী, এবং একই সঙ্গে বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে ভারতের বিরুদ্ধে ভয়ঙ্কর রকমভাবে ঘৃণা। অনেকে বলে যে কিছু মানুষ বাদ দিয়ে, হ্যাঁ যদি আমি সেটা ধরি তাহলে সেই কিছু মানুষ কত সংখ্যা হবে জানেন? 100 জন বাংলাদেশের মুমিন মুসলমানকে যদি আপনি জিজ্ঞেস করেন, আমি একেবারে নিশ্চিত উপরেই তারা অন্তত 70-80% স্বীকার করবে যে তারা ভারতকে ভয়ঙ্কর অপছন্দ করে। আর মুখিয়ে অনেকেই হয়তো বলতে পারে আন্তর্জাতিক প্রেক্ষাপট অনুযায়ী না ঠিক আছে তারা প্রতিবেশী, এরকম বলবে। বাট আমি একেবারে দৃঢ়ভাবে বলতে পারি যে মনের থেকে ভারতকে ঘৃণা করে মুমিন মুসলমানদের মধ্যে একেবারে 99.99%, এবং এটাই সত্য। আমি বাংলাদেশের মানুষ না, বাংলাদেশের মানুষের মনের মধ্যে কি আছে এটা তো আমার জানার কথা, তাই না? তো যাই হোক, ওইটা আসল বিষয় না। আসল বিষয় হচ্ছে যে বাংলাদেশ থেকে এখন পণ্য ভারত বন্ধ করে দিয়েছে আমদানি, ওকে। কিন্তু অদ্যবধি বাংলাদেশ কেন পাল্টা পদক্ষেপ নিচ্ছে না, এটা কিন্তু আমার মাথায় আসছে না। বাংলাদেশের সরকারের এবং বাংলাদেশের জনগণের যদি ন্যূনতম আত্মসম্মান বোধ থাকতো, তাহলে এতদিনেই কিন্তু পাল্টা ঘোষণা আসার কথা ছিল যে বাংলাদেশ ও ভারতের থেকে সমস্ত পণ্য আমদানি বন্ধ করে দিল, এরকম হওয়ার কথা না। যাক, বাংলাদেশ কেন দিচ্ছে না আমি ঠিক বুঝছি না। বাংলাদেশের মানুষও দেখি নানা রকম এটা ওটা নিয়ে ব্যস্ত থাকে, বাট এই ব্যাপারটা কেন বাংলাদেশের জনগণ দাবি জানাচ্ছে না যে ভারত থেকে সমস্ত পণ্য আমদানি বন্ধ করে দিতে হবে? এখনও কিন্তু সেটা করে নাই। কিন্তু আমার আশঙ্কা, বাংলাদেশ ভারত থেকে আমদানি বন্ধ করুক আর না করুক, অর্থাৎ এই ধরনের কোনো আইন জারি করুক আর না করুন, এতে কিছু যায় না। আমার তো ধারণা যে 15-20 দিন পরে হয়তো এমন হতে পারে ভারতের সরকার নিজেরাই স্বপ্রণোদিত হয়ে বাংলাদেশের রপ্তানি বন্ধ করে দিতে পারে। সব পণ্য যদি বন্ধ নাও করে, কিছু কিছু পণ্য রপ্তানি হয়তো বন্ধ করে দিতে পারে। তখন হয়তো বাংলাদেশের মানুষের এরকম একটা ধারণা আমি দেখছি যে বাংলাদেশের মানুষ মনে করে যে ভারত তো বাংলাদেশে অনেক প্রায় 700-800-900 বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে। কিন্তু এটাও বুঝতে হবে যে এই যে রপ্তানি পণ্যের যে ভারত টোটাল যে পণ্য রপ্তানি করে তার মাত্র 1.5-2% বাংলাদেশে রপ্তানি করে। তো সেই ক্ষেত্রে যদি এটা হিসাব করা হয় 800-900 কোটি ডলার, এটা অনেক টাকা। ভারত অবশ্যই এই ধরনের সিদ্ধান্ত নিবে হুট করে, আমার সেটা মনে হয় না, কারণ এটাও তো অনেক টাকা, তাই না? সেই ক্ষেত্রে এমন হতে পারে যে ভারত হয়তো বেছে কিছু পণ্য সেগুলো বাংলাদেশে রপ্তানি বন্ধ করে দিতে পারে। সব বন্ধ করবে না, কিন্তু বেছে কিছু বন্ধ করবে, এবং যেটা নাকি বাংলাদেশের আবার প্রয়োজনীয় মারাত্মক প্রয়োজনীয় জিনিস। যেমন উদাহরণস্বরূপ চাউল রপ্তানি বন্ধ করতে পারে, তারপরে মনে করেন যে পেঁয়াজ রপ্তানি বন্ধ করতে পারে, আরও অন্যান্য পণ্য যেমন এই যে গাড়ির যন্ত্রাংশ, গাড়ি, এগুলো কিন্তু রপ্তানি বন্ধ করতে পারে। আমার ধারণা এরকম করে দিতে পারে, কারণ এখন বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক যে লেভেল পর্যন্ত পৌঁছেছে, আমার মনে হয় না যে এটা আদৌ কোনো সম্পর্ক, বাংলাদেশ আর ভারতের মধ্যে আদৌ কোনো সম্পর্ক আছে, আমার তো মনে হয় না। যদিও উভয় দেশেই এখনও ওই যে দূতাবাসটা আছে, বাট এখনও ফর্মালি আছে, কিন্তু কোনো সম্পর্ক আছে বলে মনে হয় না। ভারত হয়তো অপেক্ষা করছে এবং তারা বলছে বহুবার যে তারা বাংলাদেশের সাথে তখনই সম্পর্কের উন্নতি করবে বা যোগাযোগ করবে যখন বাংলাদেশে কোনো নির্বাচিত সরকার ক্ষমতায় থাকবে। অর্থাৎ অন্য কথায়, অন্তর্বর্তীকালীন এই যে সরকার, এদেরকে আদৌ যে ভারত স্বীকার করে না, এটা কিন্তু বারবার তারা বলে দিয়েছে, এবং সেই যে স্বীকার যে করে না সেটার পদক্ষেপ হিসেবে কিন্তু তারা নানা রকম ঘটনা ঘটাচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এখন আমি জানি না ভারত এই যে চাল বাংলাদেশে এক্সপোর্ট বন্ধ করছে কিনা, কিন্তু কথা হচ্ছে যে বাংলাদেশের মানুষ তো এতদিন ধরে ওই যে জেনে আসতো যে বাংলাদেশ নাকি কিনে নিয়েছে ভারত,
অন্তর্বর্তীকালীন সরকার এবং তার সমর্থক গোষ্ঠী ভয়ঙ্কর রকমভাবে ভারত বিরোধী হওয়া সত্ত্বেও অদ্যাবধি কিন্তু ওই চুক্তিটা আমাদেরকে দেখায় নাই। কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার, ভারত বাংলাদেশের থেকে কি কি সুবিধা নিয়েছে সেটা কিন্তু এই সরকার এখনও আমাদের কাছে তুলে ধরতে পারে নাই। আমরা জানি না আসলে কি সুযোগ সুবিধা নিয়েছে, বাট একটা বিষয় কিন্তু খুবই পরিষ্কার, বাংলাদেশ যে বস্তুত ভারতের থেকে অনেক সুযোগ নিত সেটা কিন্তু অলরেডি আমরা জেনে গেছি, তাই না? এটা কিন্তু অলরেডি আমরা জেনে গেছি। যেমন এই যে ট্রান্সশিপমেন্ট সুবিধা, যে সুবিধার মাধ্যমে ভারতের বিমানবন্দর ব্যবহার করে বাংলাদেশের গার্মেন্টস রপ্তানিকারকরা পৃথিবীর বিভিন্ন দেশে মালামাল দ্রুততার সাথে পাঠাতে পারতো, ওটা বন্ধ করে দেওয়াতে আমরা কিন্তু এই বিষয়টা জানলাম যে ভারত এই সুবিধা বাংলাদেশকে দিত, যেটা কিন্তু আমরা কোশ্চিন কালেও কখনো আমরা শুনি নাই। অর্থাৎ ভারত যখন এটা বন্ধ করলো তখনই আমরা জানতে পারলাম। তাহলে শেখ হাসিনার আমলে নিশ্চয়ই এই সুবিধাটা যে কোনোভাবে ভারত থেকে আদায় করে নিয়েছিল, তাই না? কিন্তু দুঃখের ব্যাপার হলো শেখ হাসিনার সরকার এইগুলো প্রচার নিয়ে কোনো মাথা ঘামায় নাই। শেখ হাসিনার সরকারের আমলে প্রতিনিয়ত এই যে বাংলাদেশকে শেখ হাসিনা বিক্রি করে দিয়েছে, বাংলাদেশ একটা উপনিবেশ হয়ে গেছে ভারতের, এই সমস্ত ন্যারেটিভগুলাই আমরা সারাক্ষণ শুনতাম। কিন্তু শেখ হাসিনার সরকার কখনো এমন কোনো প্রচারণা চালাতো না তার বিরুদ্ধে রিবাটল হিসাবে। এটা কিন্তু বেশ বিস্ময়কর। অবশ্য তা চালাবেও বা কেন? তার আওয়ামী লীগের যে লোকজন ছিল, নেতা, পাতি নেতা, মন্ত্রী, এমপি, সবগুলো তো ছিল ধান্দাবাজ, নানা রকম ভাবে আয় উপার্জনের ধান্দায় ব্যস্ত ছিল। এই সমস্ত রিবাটল করার তারা প্রয়োজন মনে করে নেই। এবং তার চাইতে বিস্ময়কর ব্যাপার হলো যে বাংলাদেশ এখন তো আমরা জানলাম যে 160-70 কোটি ডলারের পণ্য ভারতে বাংলাদেশ রপ্তানি করে। আপনাদের একটা জিনিস খেয়াল করতে হবে, ভারতের এমন কোনো পণ্য নাই যেটা তাদের বাংলাদেশ থেকে আমদানি করতেই হবে, এমন কোনো ঠেকা নেই। ভারত অনেকটা স্বয়ংসম্পূর্ণ টাইপের রাষ্ট্র। শুধুমাত্র তাদের ওই যে জ্বালানি তেল, এই জ্বালানি তেল ক্রয় করার জন্যই বিদেশের কাছে তাদের ধন্না দিতে হয় অনেকটা। আর একসময় অস্ত্রপাতির ক্ষেত্রেও ওই বিদেশের কাছে ধন্না দিতে হতো। এখন সম্ভবত ভারত 50-60% অস্ত্র তারা নিজেরাই তৈরি করে। এছাড়া ভারত কিন্তু ওই যে জনগণের যে নিত্য প্রয়োজনীয় আর যে জিনিসপত্র আছে না, ধরেন কাপড় চোপড়, খাদ্য খাবার, মানুষের জাস্ট নিত্য প্রয়োজনীয় জিনিস, এইগুলো উৎপাদনে ভারত কিন্তু স্বয়ংসম্পূর্ণ। বাংলাদেশের এমন কোনো পণ্য নাই যেটা ভারতকে আমদানি করতেই হবে, বরং উল্টোটা, ভারতেরই বহু পণ্য বাংলাদেশে আমদানি করতে হয়, তাই না? তো খুবই ইন্টারেস্টিং ব্যাপার, এটা কিন্তু আমি নিজেও জানতাম না। এখন এই যে জানলাম সেটা হলো কি, ভারত নাকি বাংলাদেশ থেকে গার্মেন্টস পণ্য আমদানি করতো। ওই যে ট্রান্সশিপমেন্ট দিয়ে বাইরে বিদেশে রপ্তানি করতো ওইটা না, ওইটা ছাড়াই বাংলাদেশের গার্মেন্টস পণ্য ভারতের মধ্যে বাজারজাত হতো, বিশেষ করে যে 7 সিস্টার্স অঞ্চলে এবং আরও অন্যান্য অঞ্চলে। এটা আমার কাছে খুব আশ্চর্য লাগছে, কারণ যে বাংলাদেশের মানুষ পঙ্গপালের মতো ঈদের সিজনে ওই কলকাতায় গিয়ে তারা কাপড় চোপড় কিনতে যাইতো, সেই ভারত আবার বাংলাদেশের থেকে তৈরি পোশাক কীভাবে আমদানি করে। তো এইবারে নিষেধাজ্ঞার সময় এই সমস্ত উল্লেখ করাতে আমরা জানলাম। এখন প্রশ্ন হচ্ছে, ভারত এই তৈরি পোশাক কেন তাদের দেশে আমদানি করতো, এবং তাও নাকি বিনা শুল্কে? অর্থাৎ শেখ হাসিনা স্বৈরাচারী ছিল, ফ্যাসিস্ট ছিল, সেটাই তো বলে, তাই না? কিন্তু অন্তত এই সুযোগটা ভারতের কাছ থেকে আদায় করে নিয়েছিল যে শুল্কমুক্তভাবে বাংলাদেশের তৈরি পোশাক ভারতে রপ্তানি করা যাবে। এবং ইন্টারেস্টিং ব্যাপার সেটাও না, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই কাপড় ভারতের কিন্তু দরকার নাই। তাহলে ভারত আমদানি কেন করতো? শুধুমাত্র বাংলাদেশকে সুযোগ সুবিধা দেওয়ার জন্যে, অর্থাৎ বাংলাদেশের ব্যবসায়ীরা যাতে কিছু হলেও বা ভারতে রপ্তানি করতে পারে এই জন্যে। অর্থাৎ ওই যে 800-900 কোটি ডলার ভারত বা বাংলাদেশে রপ্তানি করে না, তো তাহলে পুরোপুরি এখানে আন্তর্জাতিক আমদানি রপ্তানির ব্যবসা তো পুরোপুরি ভারতের পক্ষে, তাই না? ব্যালেন্স ভারতের পক্ষে ছিল যে না। শেখ হাসিনা ভারতকে কুয়ে বুলে নানাভাবে মোটিভেট করে ভারতকে দিয়ে রাজি করিয়েছিল যে এই আমদানি রপ্তানির ব্যবসা শুধুমাত্র তোমাদের পক্ষে থাকলে এটা তো আমার জন্য জনগণকে দেখাতে সমস্যা হবে, জনগণ বলবে যে তাহলে বাংলাদেশ হলো ভারতের পরিপূর্ণ বাজার, এবং যেটা নাকি বলতো আমরা সেটা শুনতাম। তো শেখ হাসিনা সরকার কিন্তু ভারতের সরকারকে রাজি করিয়েছিল যে তোমরা কিছু হলেও পণ্য তোমাদের দেশে নাও,
তাহলে অন্তত আমি দেখাতে পারবো যে না, খালি বাংলাদেশই ভারতের বাজার না, ভারতও বাংলাদেশের বাজার। এবং সেই জন্যেই এই তৈরি পোশাক ভারতের মার্কেটে বাংলাদেশ পাঠাতে পারত। ভারতের ব্যবসায়ীদেরকে সরকার বলে দিয়েছে তোমরা কিছু পোশাক পরিচ্ছদ বাংলাদেশ থেকে আমদানি করো, সেই জন্য এটা করতো। এবং পোশাক যে বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হতো, এটা আমি আসলেই ব্যক্তিগতভাবে আমি জানতাম না, এইবার জানলাম। তো তখন আমার কাছে খটকা লাগলো, যে ভারতীয় পোশাকের জন্য বাংলাদেশের মানুষ পাগল, সেই ভারত আবার বাংলাদেশের থেকে কী পোশাক আমদানি করবে এটা তো বুঝলাম না, ঘটনা কি। তো তখন আমি বিচার বিশ্লেষণ করে এবং তথ্যপত্র খুঁজে টুজে দেখলাম ঘটনাটা আসলে এই, যে বাংলাদেশের পক্ষেও যাতে বাণিজ্যের কিছু সুবিধা বা ব্যালেন্স থাকে, এইটাই আসলে ইনশিওর করার জন্য শেখ হাসিনার সরকার ভারতকে দিয়ে এই কাজটা করাইছিল। চাপ দিয়ে অবশ্যই না, অনুরোধ করে বা মোটিভেট করে যে কিছু আমাদের পণ্য না নিলে কেমনে হয়। তো যাই হোক, বিষয়টা কিন্তু এই। এরপরও আমরা কিন্তু ওই যে শেখ হাসিনার আমলে সারাক্ষণ শুনতাম যে বাংলাদেশ নাকি ভারতের একতরফা বাজার, বাংলাদেশকে শেখ হাসিনা বিক্রি করে দিয়েছে, বাংলাদেশ হলো ভারতের উপনিবেশ। আরে বাবা, তাই যদি হয় তাহলে এখন বাংলাদেশ কেন ভারতের থেকে আমদানি যেগুলো করে এগুলো কেন মানে এটার উপরে নিষেধাজ্ঞা কেন দিচ্ছে না? ভারত একের পর এক বাংলাদেশের উপরে নিষেধাজ্ঞা চাপাচ্ছে, আর বাংলাদেশের সরকার, বাংলাদেশের জনগণ বসে বসে আঙ্গুল চুড়বে, এটা তো হয় না ভাই। মমিন মুসলমান আপনারা, কিছুদিন আগেও তো আপনারা ভারতীয় পণ্য বয়কট করার জন্য রাস্তায় আন্দোলন করছিলেন, তাই না? এখন কি সব ভুলে গেছেন নাকি? তো আপনাদের চরিত্র যদি এরকম হয়, সারা দুনিয়া আপনাদের মুনাফিক ছাড়া তো আর কিছু মনে করবে না, তাই না? দেখেন যে ভারত কিন্তু এখন আর পাত্তা ফুত্তা দিচ্ছে না। এবং এমনকি যে একটু আগে একটা ভিডিও বানিয়ে বললামও যে এই যে তারা যে বাংলাদেশ থেকে পণ্য আমদানি করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে, এটা বাংলাদেশ সরকারকে জানায় নাই পর্যন্ত। শুধুমাত্র একটা চিঠি দিয়ে তাদের বর্ডারের কাস্টমস আর ইমিগ্রেশনকে বলে দিয়েছে বাংলাদেশে কোনো পণ্য ভারতে ঢুকবে না। চিন্তা করে দেখেন যে বাংলাদেশ সরকারকে জানানোর প্রয়োজনীয়তাটা তারা মনে করে না, অর্থাৎ বাংলাদেশ সরকারকে তারা লোমের সমানও গণ্য করে না। এটাই প্রমাণিত হয় না? অথচ এর প্রতি উত্তরে এখনো পর্যন্ত বাংলাদেশ সরকার কোনো পদক্ষেপ নিল না, বলল না যে আমরা ভারত থেকে এই পণ্যগুলো আমদানি করব না। করা উচিত। আমরা অপেক্ষাতে আছি কখন বাংলাদেশ সরকার চোখে চোখ রেখে কথা বলবে, একেবারে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে মাথা তুলে দাঁড়াবে। আমরা শেখ হাসিনার আমলেও তো এরকম দেখি নেই, এখন যতটা অবনত দেখতে পাচ্ছি। ওই ডক্টর মোহাম্মদ ইউনূস মাঝে মাঝে চ্যাটাং এটা ওটা কথা বলে, আরে ভাই সে তো রাজনৈতিক নেতা না, অনেকটা কি বলা যায় মানে মুক্তে ক্ষমতায় চলে আসছে, তাই না? আজ বাদে কাল যদি এক মানে পট পরিবর্তন হয় তো উনি কি বাংলাদেশে থাকবেন নাকি? উনি তো চলে যাবেন। তো ধন্যবাদ।